পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর রাশিবিজ্ঞানের 26.3 চ্যাপ্টারের অজাইব অঙ্কনটা শেখাবো। অধিকাংশ স্টুডেন্ট অজাইব অঙ্কন করতে ভয় পায়, বুঝতে পারে না যে কিভাবে তারা অজাইবটা অঙ্কন করতে হবে। তাই আজ আমি অজাইব অঙ্কনটা একটা সহজ সরল পদ্ধতিতে শিখিয়ে দেবো। এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলেই তোমরা অজাইব অঙ্কনটা শিখে যাবে। আমার দৃঢ় বিশ্বাস পরীক্ষাতেও তোমরা অজাইব অঙ্কন করে আসতে পারবে। অজাইব অঙ্কন করতে গেলে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে নিতে হবে, সেটা ক্ষুদ্রতর সূচকই হোক বা বৃহত্তর সূচকই হোক। এখন কোশ্চেন দেখি 26.3-এর একের কোশ্চেনটা আছে। আমাদের গ্রামের 100টি দোকানে দৈনিক লাভের পরিমাণটা ছকটা দেওয়া আছে। লাভের পরিমাণ আছে 0 থেকে 50, দোকানের সংখ্যা 10টা, 50 থেকে 100 দোকানের সংখ্যা 16টা, 100 থেকে 150 দোকানের সংখ্যা 28, 150 থেকে 200 দোকানের সংখ্যা 22, 200 থেকে 250 দোকানের সংখ্যা 18 এবং 250 থেকে 300 দোকানের সংখ্যা 6টি। প্রদত্ত তথ্যের ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজাইব অঙ্কন করি। অজাইব অঙ্কনের ক্ষেত্রে সবসময় ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে নিতে হয়। তাহলে এখানে আমরা লিখব যে শ্রেণী এবং ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এবার এখানে একটা ছক তৈরি করব, একটা হবে শ্রেণী আর একটা হবে ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এবার ক্রমযোগী পরিসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই যে শ্রেণীটা 0 থেকে 50 আছে, তাহলে প্রথমে লিখতে হবে 50-এর কম। তারপর আছে 50 থেকে 100, তাহলে লিখতে হবে 100-র কম। তারপর আছে 100 থেকে 150, তাহলে লিখতে হবে 150-র কম, 200-র কম, 250-র কম এবং 300-র কম, এভাবে লিখতে হবে। আর এখানে পরিসংখ্যাটা ক্রমযোগী পরিসংখ্যা হবে। তাহলে প্রথমটা হবে 50-এর কম, তারপরটা হবে 100-র কম, তারপর হবে 150-র কম, তারপর হবে 200 কম, তারপরটা হবে 250-র কম, তারপরটা হবে 300-র কম। প্রথমটা ক্ষেত্রে ক্রমযোগী পরিসংখ্যা কত হবে? প্রথমে ছিল 10, তাহলে 10টা প্রথমে বসে যাবে। এরপরে যেটা আছে, এরপরে এই 10টা এটা চলে আসবে, 10 প্লাস 100 ঘরে কত ছিল? 16, তাহলে এটা হয়ে যাবে 26। তারপরে 26টা আবার এটা চলে আসবে, 26 প্লাস এটা কত হবে? 150-র ঘরে ছিল 28, তাহলে কত হলো? 28 হয় 14, হাত তাহলে 1, 54। 54টা আবার এটা চলে আসবে, 54 প্লাস 200-র কম, 200-র ঘরে ছিল কত? 22, তাহলে 4 আর 2 6, 5 আর 2 7, 76 হলো। 76টা আবার এটা চলে এলো, 76 প্লাস 200 থেকে 250 ঘরে ছিল 18, 18 যোগ হয়ে যাবে, তাহলে 8 আর 6 14, হাত তাহলে 1, 7 আর 1 8, 1 9, 94। 94টা আবার এটা চলে আসবে, প্লাস শেষের ঘরটা ছিল 6 সমান হবে 100। তাহলে 50, 10 একটা বিন্দু পাবো, 100, 26 একটা বিন্দু পাবো, 150, 54 একটা বিন্দু পাবো, 200, 76 একটা বিন্দু, 250, 94 একটা বিন্দু, আর 300, 100 একটা বিন্দু। এবার ছকাগজে এই বিন্দুগুলো বসালে ছকাগজে ধরবে না, কারণ আপ টু 300 পর্যন্ত আছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমি ছোট করে লিখে নেব। ছক কাগজে এক্স অক্ষ বরাবর এই শ্রেণীর মাপগুলো নেব আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোগী পরিসংখ্যাগুলোকে নেব। এবার প্রথমটা আছে 50, তাহলে ছক কাগজে এটাকে যাতে ধরে তার জন্য কী করব? সবগুলোকে ছোটো করে নেব। ছক কাগজে এক একটা ঘর সমান ধরে নেব 10 একক। তেমনি ওয়াই অ্যাক্সিস বরাবরও এক একটা ঘর সমান ধরে নেব 2 একক। তাহলে লিখব যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 10 একক, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 2 একক নিয়ে অজাইব অঙ্কন করব। তাহলে কি লিখব? অতএব 50, 10, 100, 26, 150, 54, 200, 76, 250, 94 এবং 300, 100 বিন্দুগুলো ছক কাগজে বসাবো। ছক কাগজে বিন্দুগুলি বসিয়ে পাই। এবার এটাকে ধরলাম এক্স অ্যাক্সিস আর এটাকে ধরলাম ওয়াই অ্যাক্সিস।
এটা হবে মূল বিন্দু, যা স্থানাঙ্ক হচ্ছে 0 0 ও নাম দিলাম। তো এটা হলো এক্স, এই দিকটা হবে এক্স ড্যাশ, ওপরটা হবে ওয়াই, নিচেটা হবে ওয়াই ড্যাশ। এবার ছক হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 10 একক নিচ্ছি। তাহলে প্রথম বিন্দুটা আছে কত? প্রথম বিন্দুটা বসাতে হবে 50,10। তাহলে 1 ঘর মানে 10 একক, তাহলে 10, 20, 30, 40, 50। আর উপর দিকে যাবে 10 একক, মানে 1 ঘর মানে 2 একক, 2, 4, 6, 8, 10। তাহলে এইটা হবে 50,10 বিন্দু। এরপরে বসাতে হবে 100,26। তাহলে 100 বরাবর 100, 50 আর 50 100, আর উপর দিকে যাবে 26 একক, মানে 13 ঘর যাবে, 5, 10, 11, 12, 13। তাহলে এই বিন্দুটা হলো 100,26। তারপরটা আছে 150,54, এটা হলো 100 আর 50 150 আর 54 উপর দিকে যাবে মানে 27 ঘর যাবে, 5, 10, 20, 25, 26, 27। তাহলে এটা হলো 150,54 বিন্দুটা। এরপর আছে 200, এটা যদি 150 হয় তারপরে এটা হবে 200, 200,76। ও অ্যাক্সিস বরাবর 76 যাওয়া মানে যেহেতু 1 ঘর সমান 2 একক করে নিয়েছি, তাহলে এটা যাবে 38 ঘর, 5, 10, 15, 20, 25, 30, 35, 36, 37, 38। তাহলে এই বিন্দুটা হলো 200,76। এরপরে 250,94, এটা 200 আর 50, 250, 10, 20, 30, 40, 45, 46, 47। তাহলে এই বিন্দুটা হবে 250,94। আর একটা বিন্দু আছে, সেটা হলো 300,100। তাহলে 300 হবে এই বিন্দুটা, 100 একক, তার মানে 50 ঘর যাবে। তাহলে 10, 20, 30, 40, 50। এই বিন্দুটা হবে 300,10। এবার এই বিন্দুগুলি স্কেলের সাহায্যে যোগ করব। এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, আর শেষের দুটো বিন্দু যোগ করলাম। তাহলে এই যে রেখাটা হলো, এটাই হলো ওজাইভ। এরপরে 2-এর দাগে কোশ্চেনটা আছে, নিবেদিতাদের ক্লাসের 35 জন শিক্ষার্থী ওজনের তথ্য হলো: ওজন 38-এ কম, 40-এ কম, 42-এ কম, 44-এ কম, 46-এ কম, 48-এ কম, 50-এ কম, 52-এ কম। আর শিক্ষার্থীর সংখ্যা আছে 0, 4, 6, 9, 12, 28, 32, 35। তাহলে আগের অঙ্কগুলো কী ছিল? এত থেকে এতর মধ্যে দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কী দেওয়া আছে? ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক হিসাবেই দেওয়া আছে। 38-এ কম, 40-এ কম, 42-এ কম, 44-এ কম, এগুলো সবগুলো হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে এখানে ক্ষুদ্রতর সূচকটা নতুন করে বার করার প্রয়োজন নেই। তাহলে এই তালিকা থেকেই ওজাইভ অঙ্কনটা করতে হবে। এই অঙ্কটা আর একটা পার্ট আছে, যে লেখচিত্র থেকে মধ্যমান নির্ণয় করতে হবে এবং সূত্রের সাহায্যে মধ্যমান নির্ণয় করে সেটাকে আবার যাচাই করতে হবে। তাহলে প্রথমে এই ক্রমযোগী পরিসংখ্যার ছক থেকে ওজাইভটা অঙ্কন করব। এই ছকে এখানে লিখব শ্রেণী, আর এদিকে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এবার শ্রেণীটা কত দেওয়া আছে? 38-এর কম, এর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 0। তারপরটা আছে 40-এর কম, এর ক্রমযৌগিক পরিসংখ্যা 4। তারপর হলো 42-এর কম, এর ক্রমযৌগিক পরিসংখ্যা 6। তারপর আছে 44-এর কম, ক্রমযৌগিক পরিসংখ্যা 9। তারপর হলো 46-এর কম, ক্রমযৌগিক পরিসংখ্যা 12। তারপর হচ্ছে 48-এর কম, ক্রমযৌগিক পরিসংখ্যা 28। তারপর হলো 50-এর কম, ক্রমযৌগিক পরিসংখ্যা 32। আর 52-এর কম, এর ক্রমযৌগিক পরিসংখ্যা আছে 35। তাহলে 38,0 একটা বিন্দু হবে, 40,4, 42,6, 44,9,
46,12, 48,28 এগুলো সব বিন্দুগুলো ছক কাগজে বসাতে হবে। এখন ছক কাগজে 38, 40, 42, 44 এই বিন্দুগুলো বসালে বিন্দুগুলো খুব গায়ে গায়ে লেগে যাবে। এর ফলে ওজাই অঙ্কন করা কঠিন হয়ে যাবে, তাই বিন্দুগুলিকে একটু ছেড়ে ছেড়ে লিখব। তাহলে x অক্ষ বরাবর 5 ঘর সমান নেব 2 একক। তাহলে লিখব যে ছক কাগজে x অক্ষ বরাবর 5 ঘর সমান 2 একক, আর y অ্যাক্সিস বরাবর 1 ঘর সমান 1 এককই নিলাম। এবার 38,0, 40,4, 42,6 এই বিন্দুগুলো ছক কাগজে বসাবো। তাহলে 38,0, 40,4, 42,6, 44,9, 46,12, 48,28, 50,32 এবং 52,35 বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে পাই। বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে পাই। ছক কাগজে এটাকে আমি এক্স অক্ষ ধরলাম আর এটাকে ধরলাম ওয়াই অ্যাক্সিস। এটা হলো এক্স, এদিকটা এক্স ড্যাশ, উপরটা ওয়াই, নিচেটা ওয়াই ড্যাশ। এবার এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে এই চিহ্নটা দিয়ে দেবো। এবার আমি এইটাকে ধরলাম 38, তাহলে প্রথম বিন্দুটা কত ছিল 38,0, তাহলে এইটাই হবে 38,0। এর পরের বিন্দুটা হবে 40,4, এখানে 5 ঘর সমান 2 একক নিয়েছি, তাহলে এটা হবে 40 আর উপর বরাবর হবে 4 একক। এটা হলো 40,4। তারপর এটা হবে 40, তারপর হবে 42, তারপর এটা 44, তারপর এটা হবে 46, এটা হবে 48, এটা হবে 50, এটা হবে 52। তাহলে পরের বিন্দুটা আছে কত 42,6, তাহলে এটা 42, 6 মানে এইটা হয়ে গেল 42,6। তারপরটা হবে 44,9, তাহলে 44, 9 হবে এইটা 44,9। তারপরটা হচ্ছে 46,12, এটা হচ্ছে 46, 10, 11, 12, তাহলে এটা হলো 46,12। এর পরের বিন্দুটা হবে কত, পরের বিন্দুটা হবে 48,28, তাহলে এটা হবে 46, এটা হবে 48,28, তাহলে 10, 20, 25, 26, 27, 28, তাহলে এটা হলো 48,28। এর পরের বিন্দুটা হবে 50,32, এটা হলো 50, 10, 20, 30, 31, 32, তাহলে এটা হলো 50,32। আর একটা বিন্দু 52,35, তাহলে 52 হলো এইটা, উপর দিকে 35, 10, 20, 30, এটা হলো 35, তাহলে 52,35। এবার বিন্দুগুলো স্কেলের সাহায্যে যোগ করব। এই বিন্দুটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, তাহলে ওজাইভ অঙ্কন হয়ে গেল। এই ওজাইভ থেকে মধ্যমান নির্ণয় করতে হবে। এখানে n এর মান সর্বোচ্চ কত ছিল, এখানে ক্রমযুগী পরিসংখ্যা সব থেকে বেশি ছিল 35, সেটাকে n বলা হয়। এবার n/2 কত হবে, n/2 হবে 17.5। এবার এই গ্রাফে 17.5 বিন্দুটা দেখতে হবে। এটা হলো 10, 15, 16, 17। এই বিন্দু থেকে এই উজাইয়ের উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এখানে 17.5 বিন্দুটা কোথায় পেলাম, এইটা হলো 17.5 বিন্দু। এই বিন্দু থেকে উজাইয়ের উপর একটা লম্ব অঙ্কন করব। এই একটা বিন্দু পেলাম, এই বিন্দু থেকে এবার এই এক্স অ্যাক্সিস উপর একটা লম্ব অঙ্কন করব। এইখানে ছেদ করলে এটা নাম দিলাম এম, এটা নাম দিলাম এন, এটা নাম দিলাম পি।
এক্স অ্যাক্সিসকে যেখানে ছেদ করলো এই বিন্দুটাই হবে মধ্যমার মানটা। তাহলে এটা হলো 38, এটা হবে 40, এটা হলো 42, এটা হলো 44, এটা হলো 45। 45-এর থেকে একটু বেশি এই জায়গাটা হবে মধ্যমার মানটা। এখন 45-এর পরে কি আছে, 1 ঘর প্লাস তার থেকে একটু বেশি, মানে প্রায় 1.5 ঘর আছে। তাহলে এই 1.5 ঘর মানে কতটা বের করে নিতে হবে। আমরা এখানে ধরে নিয়েছিলাম যে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 2 একক। তাহলে 5 ঘর সমান 2 একক। তাহলে 1 ঘর সমান হবে 2/5 এত একক। 2/5 মানে হচ্ছে 5 4 20, তার মানে হচ্ছে 0.4, তার মানে হবে 0.4 একক। 1 ঘর যাওয়া মানে 0.4 যাওয়া। তাহলে এখানে এম বিন্দু স্থানাঙ্কটা হবে মধ্যমার মানটা। তাহলে এম বিন্দুটা কোথায় আছে, এটা হলো 46, সেখান থেকে 1 ঘর তার থেকে একটু বেশি, মানে প্রায় 1.5 ঘর। তাহলে 1 ঘর সমান কত ধরেছিলাম, 0.4 একক। তাহলে এখানে লিখব মধ্যমা ইকুয়াল টু 46টা হলো পুরোটা, তারপরে 1 ঘর মানে হচ্ছে 0.4, তারপরটা প্রায় হাফ ঘরের থেকেও একটু বেশি, এটা আমি ধরে নিলাম 0.3। তাহলে এবার যোগ করলে কত হবে, 46 প্লাস 0.4 প্লাস 0.3 মানে হবে 0.7। তাহলে যোগ করলে হবে 46.7 এত একক প্রায়। তাহলে উজ্জায়বের মাধ্যমে এর মধ্যমা বেরোলো 46.7। এবার সূত্রের সাহায্যে মধ্যমাটা নির্ণয় করব। এখানে ছকটা দিয়েছিল 38 কম, 40 কম, 42 কম, 44 কম। তাহলে এগুলোকে শ্রেণী আকারে লিখলে কী হবে, প্রথমটা লিখতে হবে 36 থেকে 38, কারণ 2 2 করে বাড়ছে। তারপরটা হবে 38 থেকে 40, তারপরটা হবে 40 থেকে 42, তারপরটা হবে 42 থেকে 44, 44 থেকে 46, 46 থেকে 48, 48 থেকে 50, আর শেষ হবে 50 থেকে 52। আর এগুলো আছে ক্রমযোগী পরিসংখ্যা, সেখান থেকে পরিসংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে প্রথম শ্রেণীটা হবে কত, 36 থেকে 38। ক্রমযোগী পরিসংখ্যা কত ছিল, 0। তারপরটা হবে 38 থেকে 40, ক্রমযোগী পরিসংখ্যা 4। তারপর আছে 40 থেকে 42, ক্রমযোগী পরিসংখ্যা 6। 42 থেকে 44, ক্রমযোগী পরিসংখ্যা 9। 44 থেকে 46, ক্রমযোগী পরিসংখ্যা 12। 46 থেকে 48, ক্রমযোগী পরিসংখ্যা 28। 48 থেকে 50, ক্রমযোগী পরিসংখ্যা 32। আর 50 থেকে 52, ক্রমযোগী পরিসংখ্যা 35। তাহলে ক্রমযোগী পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বার করতে হলে কী হবে, প্রথমটা 0 হবে, তারপরেগুলো এগুলো বিয়োগ হবে। 4 থেকে 0 বাদ দিলে যেটা হবে 4, তারপরটা হবে 6 থেকে 4 বাদ 2, 9 থেকে 6 বাদ 3, 12 থেকে 9 বাদ 3, 28 থেকে 12 বাদ 16, 32 থেকে 28 বাদ কত হবে 4, তারপরে হবে 35 থেকে 32 বাদ, এটা হবে 3। তাহলে পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যা সব পেয়ে গেলাম। এই 35টা হচ্ছে n। এবার বের করব n/2। n/2 মানে হবে 35/2 মানে 17.5। এবার 17.5 অপেক্ষা ঠিক বেশি ক্রমযোগী পরিসংখ্যা কত আছে, এই 28টা। তাহলে এখানে মধ্যমা শ্রেণী কোনটা হবে, 46 থেকে 48, এটা হবে মধ্যমা শ্রেণী। তাহলে লিখব 17.5 অপেক্ষা ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা সমান হচ্ছে 28। অতএব মধ্যমা শ্রেণী হবে 46 থেকে 48। তাহলে মধ্যমা শ্রেণী যদি এইটা হয়, তাহলে এল এর মান কত হবে, এল ইকুয়াল টু হবে 46 নিম্নসীমা, n/2 তো এখানে দেওয়াই আছে 17.5। তারপরে এফ পরিসংখ্যা কত, পরিসংখ্যা হবে 16। সিএফ হলো মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযোগী পরিসংখ্যা 12, আর এইচ হচ্ছে শ্রেণীর সীমা হচ্ছে 2। তাহলে অতএব মধ্যমা সূত্র ফেলবে এবার। অতএব মধ্যমা ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। এল এর মান 46 প্লাস n/2 হচ্ছে 17.5, CF হচ্ছে 12, F হচ্ছে 16 ইন্টু এইচ, এইচ মান হচ্ছে 2।
এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, তাহলে 46 প্লাস 17/5 থেকে 12 বাদ দিলে হবে 5.5 বাই 8। এবার দশমিক তুলে কী হবে, 55/8 ইন্টু 10 হয়ে যাবে, তাহলে 5 11 55, 5 দুগুণে 10, তাহলে হলো কত, 11/16। তাহলে 46 প্লাস 11/8 2 16, 11/16 এর মান হবে 46 প্লাস 0.68, তাহলে কত হলো 46.68 প্রায়। এটাই হবে নির্ণেয় মধ্যমা।